বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন আমি এটা ম্যাঙ্গো জুস নিয়ে একটু শুকাই নিচ্ছি, কারণ আমি এই যে এটার মধ্যে ছেঁকে নিছি। এটার মধ্যে ছেঁকার পরে আমি তারপর প্লেট দিয়ে একটু পানি দিছি। তো ওই পানিটাই আমি আবার একটু শুকাই নিই। শুকানোর পরে একটু কুসুম কুসুম থাকা পর্যন্ত ঠান্ডা করে নেব। তারপর আমি একটা পিঠার রেসিপি করব, আপনারা আমার সাথেই থাকুন। এবার আমি একটা বাটির মধ্যে এরকম 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দেব, 4 কাপে। এই যে আরেক কাপ দিয়ে দিলাম। এই দেখুন এই প্যাকেটটা চালের গুঁড়া, এই প্যাকেটটা দিয়ে আমি আজকে পিঠা বানাবো। পিঠাটা হচ্ছে ম্যাঙ্গো চিতই পিঠা। এরপর দিয়ে দেব একটু বেকিং সোডা। এই যে 1 চামচ, 4 চামচ ছোটোগুলো 1 চামচ দিয়ে দিলাম। সরি, আমি এটা বেকিং পাউডারকে বেকিং সোডা বলে দিছি। আমি প্রথমে 1 চামচ 4 চামচ ছোটোগুলো দিছি বেকিং পাউডার। এখন দিয়ে দেব এই যে সোডা, খাবার সোডা, বেকিং সোডা বলে যে এটা, এই যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দেব। এই যে এখন আমি আপনাদেরকে দেখাইছি ম্যাঙ্গো জুসটা করে নিলাম, উতরাই নিয়েছি। এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এটা দেখুন ঠান্ডায় যে আঙ্গুল চুপানো যাচ্ছে, কুসুম কুসুম গরম আছে। এবার শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশাই নেব। এবার স্বাদ অনুযায়ী মিষ্টি অনুযায়ী আর কি আমি চিনিটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমি আমের জুসটা দিয়ে দিয়ে মাখাই নেব। আগে একটু মাখাই নিই, পরে লাগলে আবার দেব। হাতে মাখা নিচ্ছি, আপনারা যে যেভাবে পারেন ওভাবে মাখাই নিয়েন যদিও করে থাকেন। এটা আমি 1 মিনিট ভালো করে মাখাই নিয়েছি। এখন আমের জুস আরগুলো দিয়ে দেব, এটা লাগবে। এভাবে হবে না, তাই আমি একটু আবার গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য করে। এই যে দেখুন ডোটা এরকম হয়েছে। আমি আরও 1.5 কাপ আন্দাজ পানি দিয়েছি, সব মিলিয়ে মানে পানির আন্দাজটা। এখন এখানে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 মিনিট পর আসলাম আমি। যে একটা পিঠা হয়ে গেল। আর তেল দিয়ে তেনা দিয়ে মাখার পর আরেকটা দিয়ে দিচ্ছি মানে কড়াইয়ের মধ্যে। এই যে দেখুন কেমন জালি হয়েছে। আমি 10 মিনিট পর্যন্ত ফেটাই নিয়েছি ব্যাটারটা। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে করে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধু হয়ে পাশে।